শাদি, দুটো দেখ, আমি প্রেগনেন্ট। মানে তুমি কি করে এত দায়িত্ব জ্ঞানহীন হতে পারলে? সমাজ তো আগেই রায় দিয়ে রেখেছে, মুসলমান ছেলে মানেই খারাপ, বেঈমান, ঠকবাজ। আজ আমি কিচ্ছু চাই না, শুধু তোমার ছোঁয়া চাই, তোমার ভালোবাসার ছোঁয়া। তবে তুমি কি চাইছো, আমি এটা নষ্ট করে ফেলি? জানো তো, এই জায়গাটা এখন আমার সবচেয়ে বেশি প্রিয়। কারণ এখানে আমি থাকি তাই। হ্যাঁ, এখানে আমরা দুজন নিজেদের মতন করে কিছু কথা বলতে পারি। বাইরের দুনিয়াটা যেন কিছু সময়ের জন্য থেমে যায়। ইস, সত্যি যদি থেমে যেত! কত লোক, কত প্রশ্ন, কত দৃষ্টি। আমরা তো শুধু ভালোই বেসেছি। কিন্তু সমাজ সমাজ কি ভালোবাসা দেখে? নাম, ধর্ম, জাত এসবের বেড়াজালে ওরা আমাদের দেখে না। আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো, তাহলেই আমি লড়তে পারবো। কিন্তু তুমি যদি পিছিয়ে যাও? আমি পিছিয়ে যাব না সাদিক, কিন্তু আমার পরিবার, ওরা এত সহজে বিষয়টা মানবে না। আমার পরিবারও চমকে যাবে রিয়া। কিন্তু কিন্তু আমরা যদি সত্যিটাকে শক্ত করে ধরে রাখতে পারি, তাহলে হয়তো সবাই ধীরে ধীরে বুঝবে আমাদের এই ভালোবাসা। জানো, মাঝে মাঝে ভয় হয়, যদি তুমি একদিন চলে যাও, যদি চাপের মুখে তুমি নিজেই ভেঙে পড়ো। না রিয়া, তুমি শুধু আমার প্রেম না, তুমি আমার জীবন। আমি লড়বো আমাদের জন্য। তখন তো পুরো দুনিয়া আমাদের বিরুদ্ধে থাকবে। তাহলে আমরা হব সেই গল্পের নায়ক নায়িকা, যারা গোটা দুনিয়ার বিরুদ্ধে গিয়ে ভালোবাসাকে জিতিয়ে নিয়ে আসে। আমরা যদি একসাথে থাকি তাহলে সব পারবো। তুমি কথা দাও রিয়া, তুমি আমাকে ছেড়ে যাবে না, কথা দাও। আমি কথা দিচ্ছি সাদিক, আমি কখনো তোমায় ছেড়ে যাব না। কি ব্যাপার, এত চুপচাপ? তুমি কি আমার হৃদয়ের শব্দ শুনতে পাচ্ছ? পাচ্ছি তো, খুব গভীর, খুব আস্তে আমার নাম বলছে। আমি তোমার গায়ের গন্ধে বাঁচি রিয়া, যেন তোমার শরীর নয়, তোমার আত্মা যেন জড়িয়ে থাকে আমায়। আজ চাঁদটা আমাদের দেখছে, তোমার ভয় লাগছে না? ভয় তো তখনই লাগে যখন তুমি আমার পাশে থাকো না। আজ আমি কিচ্ছু চাই না, শুধু তোমার ছোঁয়া চাই, তোমার ভালোবাসার ছোঁয়া। জানো রিয়া, তোমার গায়ের উষ্ণতা আমায় পাগল করে দেয়। আজ ওই চারটা আছে, কাল না থাকতেও পারে, কিন্তু তুমি আমার সাথে থেকে যাবে। শাদি, দুটো দেখ, আমি প্রেগনেন্ট। মানে তুমি কি করে এত দায়িত্ব জ্ঞানহীন হতে পারলে? আর এখন একটা প্রেগনেন্সি কিড নিয়ে এসে নাটক করছো? নাটক? এটা নাটক নয়, এটা আমাদেরই বাচ্চা। বাচ্চা? তুমি জানো তো আমরা কোন সমাজে বাস করি। আমি একজন মুসলিম ছেলে আর তুমি একজন হিন্দু মেয়ে। আমাদের বিয়ে করাই অসম্ভব, আবার তুমি বলছো তুমি মা হতে চলেছো। তাহলে আমাদের ভালোবাসা এতদিন যাচ্ছিল? ভালোবাসা দিয়ে সংসার হয় না রিয়া, এটা আমার পরিবার কখনো মানবে না, সেটা আমি ভালো মতোই জানি। আর তাছাড়া আর এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় আমি নিচ্ছি না। তুমি নিজের সন্তানকে অস্বীকার করছো সাদিক? হ্যাঁ, আমি এই দায়িত্ব নিতে চাই না, আর পারবও না, আর বিয়েও করতে পারবো না এখন। বাচ্চা তো অনেক দূরের কথা। তবে তুমি কি চাইছো, আমি এটা নষ্ট করে ফেলি? সেটাই সবচেয়ে ভালো হবে। তুমি যেটা ভালো মনে করো তুমি সেটা করো, আমি এসবের মধ্যে নেই। ভালোবাসাটা তোমার কাছে শুধুমাত্র শরীরের খেলায় সীমাবদ্ধ ছিল, তাই না? আমি কাউকে কোনো প্রতিশ্রুতি দিইনি রিয়া। তুমি আবেগে ভাসতে পারো, কিন্তু আমি বাস্তব নিয়ে বাঁচি।
আর কত কাঁদবি রিয়া? আমি বুঝতে পারিনি দাদা সাজিদ এভাবে পালিয়ে যাবে। ও বলল এই সন্তান নাকি আমি রাখতে পারবো না। কি সাহস! এতদিন প্রেম করে আজ মুখ ফিরিয়ে নিল। ও শুধু বলল ওর পরিবার মানবে না। আমি বললাম আমি একাই সব সামনে নেব, তাও মানলো না। আরে ও ছেলে না, ও কাপুরুষ। প্রেম করতে জানে কিন্তু দায়িত্ব নিতে পারে না। আমি তোকে অনেক বিশ্বাস করেছিলাম দাদা। শোন রিয়া, ওর নাম সাদিক হোক আর যাই হোক, মানুষ হিসাবে ওর একটুও মানসিকতা নেই। প্রেম বিশ্বাস এ সব কিছুকে নিয়ে ও খেলা করেছে। আমি তোর পাশে আছি রিয়া। তোর এই বাচ্চা বড় হবে তোর সাহসে, তোর ভালোবাসায়। বাবার নাম লাগবে না। আমি কি পারবো দাদা? পারবি, আর পারতে তোকে হবেই। আর এই ছোট লোক প্রেমিককে দেখিয়ে দিবি যে প্রেম মানে পালিয়ে যাওয়া নয়, প্রেম মানে দায়িত্ব। সাদিক, তোর মুখ দেখে মনে হচ্ছে তুই কিছু বলতে চাস। দেখ, আমি তোকে ভাই ভাবি। তুই বললি রিয়ার সাথে একটু প্রেমের নাটক করতে, আমি রাজি হয়ে গেলাম। দেখ, রিয়াকে আমি ভালোবাসি, রিয়া তো আমাকে ভালোবাসে না। জানি, কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ওর সাথে নাটক করতে করতে কখন যে আমি ওকে নিজে সত্যিকারে ভালোবেসে ফেলেছি নিজেই বুঝতে পারিনি। আমি সত্যি ওকে ভালোবাসি রে, সত্যি। আমি চেয়েছিলাম এই নাটক একদিন থামবে, তুই সামনে আসবি, ওকে বিয়ে করবি, কিন্তু আমি নিজেই যে আর এই অভিনয় চালিয়ে যেতে পারলাম না রে। আমি তো আর নাটক করিনি, আমি ওকে সত্যি ভালোবেসেছি, সত্যি। তাহলে তুই কি ওকে আবার ফিরে পেতে চাস? না, আমি জানি তুই রিয়াকে ভালোবাসিস। আমার এই ভালোবাসার জন্য যদি তোর আর আমার বন্ধুত্ব হারিয়ে যায়, তাহলে এই ভালোবাসার কোনো মানেই হয় না। তুই ওর পাশে দাঁড়া। কিন্তু তুই তো জানিস তুই ওর জীবনে শুধু গেছিলি নাটক করতে, এখনো প্রেগনেন্ট, সমাজ তো তোকেই দোষ দেবে। সমাজ তো আগেই রায় দিয়ে রেখেছে, মুসলমান ছেলে মানেই খারাপ, বেঈমান, ঠকবাজ। ওরা বলবে ও প্রেম করে ফেলে রেখে গেছে। ওরা কেউ বলবে না বন্ধুর কথা রাখতে গিয়ে আমি নিজেকে শেষ করে ফেললাম। আমি চাই রিয়া ভালো থাকুক, তুই ওর পাশে দাঁড়া, তাহলে তো আর আমার ভালোবাসা ব্যর্থ হলো না। আর আমি শুধু একটা জিনিসই হারালাম, রিয়ার মন। আমি জানি তুই আমার ভাই, কিন্তু তুই আজ যেটা করলি আমি নিজে সাহস করে কোনোদিন করতে পারতাম না।